উত্তরাঞ্চলের সবচেয়ে বড় অন্যতম এই স্টেডিয়ামটিতে এখন পর্যন্ত সম্ভব হয়নি আয়োজন করা আন্তর্জাতিক কিংবা বিপিএল এর অন্য কোনো ম্যাচ। আজ সকাল ৯টায় পদ্মাপাড়ের নগরী রাজশাহীর বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামটিতে বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়। দিনের শুরুতেই বৃষ্টি বাধা পড়লেও কোনো রকম কার্টেল ওভার ছাড়াই শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং দলের কাপ্তান আকবর আলী। শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে ইনিংসের গোড়াপত্তনকারী দুই প্রোটিয়া ব্যাটার প্রিন্স ও মোহাম্মদ মানাক। দলীয় ৩৯ রানের মাথায় মানাক ১৬ রান করে মাহফুজুর রাব্বির বলে পরিষ্কার বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। দলীয় ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর উইকেট পড়লেও কনর স্টালহুইজেনের ৭১ ও অ্যান্ডেল সিমিলিয়নের ৬১ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০১ রানের লড়াকু পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন পেসার রিপন মণ্ডল। দক্ষিণ আফ্রিকার ৩০২ রানের জবাবে ব্যাট করতে নামে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান রবিন ও জিসান আলম। সাবধানে খেলতে থাকা ৩১ রান করা জিসান আলমের ইন্দ্রপতন ঘটে দলীয় ৫২ রানের মাথায়। রবিন অবশ্য ঠিকই এক প্রান্ত আগলে রেখে নিজের অর্ধশত রান পূর্ণ করে। এরপর উইকেট আর রানের খেলায় দুদল পাল্লা দিয়ে জয়ের পথে হাঁটতে থাকে। টান টান উত্তেজনাকর ম্যাচ ঝুলতে থাকে পেন্ডুলামের মতো। এক পর্যায়ে শেষ ৭ ওভারে বাংলাদেশ দলের প্রয়োজন ৬৭ রান, হাতে বাকি তখন ৪ উইকেট। দারুণ ব্যাট করতে থাকা ক্যাপ্টেন আকবর আলী কিছুক্ষণ পরেই ৪১ রানে সীমানা দড়িতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। জিততে হলে তখনও প্রয়োজন ২০ বলে ৩৮ রান, হাতে বাকি ৩ উইকেট। এরপর যেন ম্যাজিশিয়ান রূপে রাজশাহীতে আবির্ভাব ঘটে রাকিবুল ও তোফাইলের। রাকিবুলের ১০ বলে ২৪, তোফাইলের ২০ বলে ২৪ রানের শেষ মুহূর্তের কেমিওতে ৩ উইকেট ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টিম বাংলাদেশ। দর্শকদের গগন বিদারী চিৎকারে মুখরিত হয়ে ওঠে রাজশাহীর স্টেডিয়াম পাড়া। রাজশাহীবাসীর স্বপ্ন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা মাঠ মাতাবেন কোনো এক সময়। সেদিনেও বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত করবেন পুরো স্টেডিয়াম। সিরিজের এখনও বাকি ২টি ম্যাচ। আগামী বুধবার ও আগামী শুক্রবার সকাল ৯টায় রাজশাহীর এই স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে ম্যাচ দুটি। বাংলাদেশ জাতীয় দলের রাডারে থাকা আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল পরবর্তী ২টি ম্যাচেও তাদের জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় করবে নাকি প্রোটিয়ারা ঘুরে দাঁড়াবে, এখন শুধু সেটি দেখার অপেক্ষায়। শাহরিয়ার হিমেল, পদ্মা নিউজ, রাজশাহী।